দুবাই থেকে বলছি আমি। আম, এখন আসলে প্রচণ্ড ঠান্ডা দুবাইতেও, মানে অনেক বেশি ঠান্ডা, মানে কি বলবো, রাতের বেলাটা বেশ কনকনে একটা ঠান্ডা ভাব তো থাকে। তো এই সময়টা আসলে আমার কাছে যতগুলো পেশেন্ট আসছে দেখা যাচ্ছে যে প্রায় 90% এরা ফ্লু, দেন কমন সিমটম যেটা আপার রেসপিরেটরি ইনফেকশন, ফ্লুতে যেটা বেশি হচ্ছে যে ইনফ্লুয়েঞ্জা আছে, কিন্তু ওদের আম, প্রচণ্ড ন্যাজাল স্টাফি নোজ থাকে, রানি নোজ থাকে, এবং সিভিয়ার হেডেক থাকে, পেশেন্ট খুব ফ্যাটিক থাকে। আর এখানকার বেশিরভাগ পেশেন্ট দেখা যায় ওয়ার্কিং লেডিজ আর জেন্টস। তো এই সময়টা যেটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে মানে সিমটোম্যাটিক মেডিসিনগুলো বেশি দেওয়া হচ্ছে। কোনো কোনো পেশেন্ট দেখা যাচ্ছে 4 দিন ক্রস করেছে, তাদেরকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। তো ফ্লুতে আমি যেটা বিশেষ করে করি, যেটা যে প্রচুর ফ্লুইড খাওয়ার জন্য, যেমন একটু একটু হালকা গরম পানিতে বেশি করে লেবু, তারপর মধু দিতে পারেন। সেটা এই এই ধরনের একটা একটা মানে টনিক লিকুইড, যেটা দিনে 2-3 গ্লাস করে খাওয়া যায়। সেটা ভিটামিন সি, কিন্তু ভিটামিন সিটা যেটা আপনাকে এনার্জি দেবে, প্লাস যেমন সবুজের লেমনটা পাওয়া যায়, ওটা কিন্তু বডিটাকে খুব কুল করে। মানে যখন জ্বর আসে তখন অনেক বেশি জ্বালা পোড়া হয়, শরীরটা খুব অস্থির লাগে, আর নাক জাম থাকে, হাঁচি আসে, গলা জাম, দেখা যায় শ্বাস ভেতরে যাচ্ছে না, আসতেছে না কারো, সেটা অ্যাজম্যাটিক অ্যাটাক হয়ে যায়। তো সবচেয়ে ভালো যে এই সময়টা করলে অ্যাভয়েড করা, ঠান্ডা পানি না খাওয়া, এত বেশি উইন্ডি, মানে গাড়ির জানলা দেখা যায় খোলা রাখে, বাতাসে একটু ঘোরাঘুরি করলে বা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকলে অ্যাটাক হয়। আর এর মধ্যে বৃষ্টি হয়ে গেল। তো আর ইয়েলো যে লেবুটা, সেটা কিন্তু শরীরে যেটা হয় যে এনার্জি দেয়, ডাইজেশনের জন্য ভালো। আর মানে যেটা হয় যে এগুলো মানে ইমিউনিটি অনেক বেশি বুস্ট করে। তো সেই শরবতটা একটু হালকা গরম পানিতে মিশালে ভালো। তবে লেবুর যে ভিটামিন সি থাকে, ওটা শুধু ভিটামিন সি তা না, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তো সেক্ষেত্রে অনেক বেশি গরম পানি দেওয়া যাবে না। আর বাংলাদেশে শুনেছি প্রচুর শীত পড়েছে, তবে বাংলাদেশে আমি দেখলাম যে একদম সীমান্তে, মানে তেঁতুলিয়াতে শীত পড়েছে। এখন টেম্পারেচার হচ্ছে 2.6 ডিগ্রি, যেটা মানে বলার বাইরে, একদম জিরোর কাছাকাছি। তো বাংলাদেশ তো এখন মনে হচ্ছে যে একদম ইউরোপ বা ক্যানাডা হয়ে গেছে। কিন্তু সেই অনুযায়ী তো বাংলাদেশের মানুষের মানে ওদের তো প্রোটেকশন নাই। যেমন ইউরোপ বা ক্যানাডায় যেগুলো থাকে, বা গ্রিনল্যান্ড বা আইসল্যান্ডে, সব জায়গায় দেখা যায় প্রোটেকশন থাকে, গাড়িতে হিটার, বাড়িতে হিটার, বা অ্যাডিকুয়েট সাফিসিয়েন্ট কাপড় থাকে। কিন্তু আমাদের দেশে অনেক মানুষ আছে যারা ওপেন খোলা আকাশের নিচে ঘুমায়। তো ওদের জন্য আমার মনে হয় সবাইকে চিন্তা করা উচিত যে এই যে 1-2 সপ্তাহ একটা শীত যাবে, এ সময় সবাই শীতের কাপড়, কম্বল, লেপ, তারপর ওদের কোথায় থাকবে বা শেল্টারে নিয়ে যাওয়াগুলো করা উচিত। আর এই সময়টা প্রচুর ওদেরকে অ্যাটলিস্ট লেবু, কমলা লেবু, এই ধরনের মানে ফলগুলো, আর কিছু খাবার যেগুলো, ওরা তো এই সময়টা বাইরে কাজ করতেও পারবে না, এগুলো যদি আমরা সামাজিকভাবে বা সরকারিভাবে, তো একদম এত রিমোট এরিয়ায় সবাই যাওয়া যায় না, সামাজিকভাবে এগুলো একটু মানে সবাই এগিয়ে আসলে তো আমাদের দেশের হয়তো এই সময়টা মানে মানুষ মানে অনেকখানি বেঁচে যাবে। তো মৃতের সংখ্যা হয়তো কমে আসবে। রংপুর, রাজশাহীর দিকে প্রচুর শীত। আর এখানে দুবাইয়ের মতো জায়গা, যে মরুভূমিতে শীত মানে প্রচণ্ড শীত। তবে এটা শীত যখন পড়ে রাতে খুব বেশি, আবার দুপুরবেলা মনে হয় কোনো শীতই না। আমার যেমন শীতে বেশ ঠান্ডা, জড়সড় অনেকটা, মানে বেশ ভালো কাশি। তো পেশেন্ট দেখার সময় যখন আমি মানে কাশি দিতে হয়, তখন বেশ মানে খারাপ লাগে, অকওয়ার্ড লাগে। তো এরকম আর কি। তো ওই সময়টা অ্যাজমাটিক অ্যাটাকের জন্য আমাদের দেশে সিরাপ বা স্প্রে আছে, নেবুলাইজ করা যায়, যেটা স্প্রে ব্লু কালার, সেটা অনেক বেশি দাম হয় না। সেই যাদের অ্যাজমা থাকে ওদের এই স্প্রেটা সাথেই রাখা উচিত। সেটা খুব বেশি অ্যাটাক হলে মানে 6 ঘন্টা বা 4 ঘন্টা পর পরও 1-2 দিন করা যায়, তারপর 6 আওয়ারলি করলেই ভালো। 2 স্প্রে করে, সেটা এমনভাবে স্প্রেটা করে এক একটা স্প্রে নিয়ে ভালো করে 3-4টা শ্বাস ভেতরে নিতে হবে।
তারপরে আবার আরেকটা স্প্রে, এরকম দুইটা স্প্রে, বেশি না, অনেক বেশি নিলে আবার পালপিটেশন